أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم الدنيا دار المكفى كما قال رسول الله صلى الله عليه وسلم আসুন সবাই মিলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টির দিকে চেয়ে দেখো সবাই মানে তার মাবুদকে দোয়াতে মানুষ শুধু যে বেহুশ মানে না তার মাবুদকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন বারা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান এই মাটি যদি তাই পাবে সেটাই তোমার বাসস্থান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ শিরিক জানো মহাপাপ
পাপের নাই কোনো মাপ, শিরক জানো মহাপাপ, যেই পাপের নাই কোনো মাপ। মূর্তি পূজা পাশ কর পূজা, নুহের যুগিয়া বিরিবাব, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম বিধান মানরে মানুষ, ধর্ম বিধান মান, ধর্ম বিধান মানতে হইবে হইলে মুসলমান। আবার আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মরব তবু ডরব না রে, বলব সত্য কথা। মরব তবু ডরব না রে, বলব সত্য কথা। ধর্ম নৈরি মানব গড়া, ধর্ম নৈরি মানব গড়া, নয় রে দেশের কথা। আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম বিধান মানুরে মানুষ, ধর্ম বিধান মান, ধর্ম বিধান মানতে হইবে হইলে মুসলমান। আমার আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম নৈরি মনের বিচার নয় মানুষের সার। ধর্ম নৈরি মনের বিচার নয় মানুষের সার। ধর্মে নাই রে রদ বদল, নয় গোরা যার দান। আমার আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম বিধান মানুরে মানুষ, ধর্ম বিধান মান, ধর্ম বিধান মানতে হইবে হইলে মুসলমান। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী সুনামধন্য আদর্শ গ্রাম বেরি, অত্র গ্রামে শাহিদ আল্লাহর ওলি হযরত শাহ সাঈদ রহমতুল্লাহি আলাইহি ও মালুম শাহ রহমতুল্লাহি আলাইহি এর ইসালে সব মাহফিলের জনাব শ্রদ্ধ সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত দেশবরুণ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম,
আমার যুবক ভাইরা, পর্দানিশি আড়ালের মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পূর্বজি আলম আপনারে আমার এমন একটা মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান। আল্লাহ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। দিন দিন আমরা রুচি নষ্ট হয়ে যাচ্ছি। মানুষের রুচি যদি কমে যায়, অনেক বালা জিনিস মানুষে খায় না। মানুষের আল্লাহ পূর্ববর্তী আলমের যত বিধিবিধান দিছে আল্লাহ পূরণ করিয়া। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে দুনিয়ার মানুষ, আমি যত বিধি বিধান দিছি তা তোমাদের জন্য খুবই সহজ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকটা জিনিস পালন করি না। রুচি কিলা নষ্ট হইতে হবে। কিছুদিন আগে যে আদন আলী ঘূর্ণিঝড় হয়েছিল, হইতে পারেন তো হবে দেখছেন কি অবস্থার ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড় তো মারাত্মক জিনিস। এক বাসার মেয়ে বিয়ার উপযুক্ত হয়ে গেছে, উপযুক্ত পাত্রও মিলেন না, বাচ্চা করে বিয়েও দিলেন না। ও হঠাৎ উঠানো এরিয়ার ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আর এক মানুষকে ঘুরে বাতাসে উড়ে যায় না, বাসার চাদর উঠে রাখি দিয়েছে। ওলা সুন্দর, খুবই সুন্দর চেহারা, তার বডি ফিটনেস। বাদশা বড় খুশি, উজিরও বলে যে বাদশা আপনার ভাগ্য খুলে গেছে। বলে তাড়াতাড়ি বিছানারে নিয়ে গোসল করা। গোসল করাইলে আরো পরিবর্তন হইব। যখন তারা যখন লইয়া গেছে বাথরুম, এখন শিখ আরম্ভ করছে। বাদশা এখন বিষয়টাকে শিখে বলে বাদশা এই আলমের গাইড থেকে এই দুনিয়ার হাল অবস্থা বুঝলাম না, কিছুদিন গেলে ওগুলো ঠিক হয়ে গেল। ঠিক আছে, আমরা ছোটবেলা শুনছি সুইজারও গেলে মাইসরে আসামি ধরলেও ওলা আকৃতিত, কিন্তু আমরা দেশের মানুষ পুরানা ডাক্তার আখ কিলা বাঙ্গা লাগিতে আমরা জানা আছে। এগুলি গেলে ফুসকুন্দি বাংলায়। এখন বাসায় হইলে শিখলে বলে বাচ্চা আপনি চিন্তা করলেন, আপনার ভাগ্য না বলে এর জরির পোশাক কিনল। এখন জরির পোশাক যে সময় কিনতেইছ হে আরো ঠিক নেই। বাচ্চা এখন কিছুই কিনা মানুষ খুশি বলতে কান্দে কেনে বলে বাচ্চা এই হালামের গাইতে খেয়েছে এই দুনিয়ায় চেঙ্গা মিটা কোনটা কাজ হয় না। কিছুদিন পরে দেখবা মিলি দিব। দেখুন যে আগে দুদিন একটা মার্ডার হয়েছে সাথে ওখানে বেরির মাইসেও শৈল্য হিরানিও আছে, এখন আর হিরানি মারে না। এখন এটা করি আমরা বুঝতে গেছি, যদিও যে এখনো মার্ডার হয়ে গেছে এক পায় দুইটা আর এক পায় একটা, তো সবাই যদি আর একটা হয়ে যেত দূরে দূরে হোক না রুচি নষ্ট হয়ে গেছে। শৈল্য দিয়ে হিরানি আছে এটা নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে ওদের জিনিস করি যায়। শৈল্য হিরানি যেটা এটা উঠে গেছে।
আগে বেটিনতে টিভি চাল জানলে ঠিক গ্রাম করতো, এখন টিভিও নেই, টিভির ইন্তেকাল করবার। আমরা আপনি চাই খাইছি কত সুন্দর, বা আমরা ডাকটা কি আপনি চাল আরো সুন্দর আছে, কিন্তু এখন তো আমরা তো সব মানুষটা সুন্দর আপনি চাইলেন দেখাল করে দিচ্ছে। এখন বাসায় ফেলে যে এই বিশালার সামনে সোনার উপায় না খুশি বলে মন, এখন সোনাই না দিচ্ছ না মনে করে আগে তার বাবর বংশে দেখছে না সোনা কি লাল টকটকা দেখছে। আর বাচ্চা হল এত মূল্যবান জিনিসের পুরো শিখরায় বিষয়টা বলে বাচ্চা এই নালমে গাড়িতে গিয়েছে, এই শীত কিতে আর গরম কিতে এই চারু হয়ে যাবে কিছুদিন যাবে। বাসায় ফেলে পেলে আমার শাহজাদিরে সুন্দর করে সাজাইয়া নিয়ে রাখো, তার খান্দা মন ঠিক লিখিও। আমরা তো শুদ্ধ পঞ্চায়েত তিন গুরু তার বাপ, এরপরও বেটি নিয়ে দেখলে এমন ভাবে সেইভাবে বুঝা যায় কারণ বংশ বেটি নিয়ে চলে নাও, কিন্তু আল্লাহ চৌকের ব্যাপারে সতর্ক করা। يعلم خائنة الأعين وما تخفي الصدور। এ দুনিয়ার মানুষ, আমি তোরা দিলের চুরি আর চোখের চুরি সম্বন্ধে অবগত। উজির হলে যে জানা এরা স্বাধীনভাবে কতদিন চলতে দোকান দেওয়ার শরীর ঠিকই যায়, বাসা ফেরা সব সরব, এরা স্বাধীনভাবে চলতে দো। হঠাৎ দেখা যায় জরুরি পোশাক খুললা লেমটি ভিন্দে দৌড়ে গেতা মার গোলা ধরিয়া কয়, আম্মা আমার জন্য ডাকাইতে হয়ে গেছে, আমি আকল টাকা বেঁচেছি। কিরকম বলে আমার নিকটে এক কুশনি রান্নারা করেছিল, আমি তো আমার আকল দিয়ে বেঁচেছি, আনলে কুশনি খাইলিল এক খাবার হইল গুন্নি জলে উড়াইয়া নিয়ে বাচ্চার সাথে রুটে রাখিচ্ছে সামার। সামার হইল যদি ফুসার শুভ হয় না, উল্লেখ আপনার মতো এইরকম কিছু মাত্র রুচি নষ্ট হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর শরীয়ত দিয়েছেন, কিন্তু আপনি দেখবা শরীয়ত পালন করলে তার শরীরে আর্থিক নাও। আপনি দেখবা আমরা দেশ, আমরা ছোটবেলা কাপড় চোপড় কত সুন্দর করে ফিরছি, এই সময় স্তরি আসিল না, বালিশর তোলে তুই আমরা স্তরি হতাম। আগে নাগরা জুতা আছে, জুতাকার নয়া জুতা আনলে আমরা কিছু করে লিয়া ঘুমাইতাম, কত কত আছে। আপনি দেখবা এখন তো আমরার মধ্যে যুব সমাজ, এরা দেশের সৈনিক, এরা দেশের ভবিষ্যৎ। আপনি দেখবা কেন ফেন্টন কতখানি ফারাটা নাও শরীয়ত ফারার কোন বিধান, আস্তে আস্তে যে ফারা আরম্ভ হয়েছে, পোশাকর যে ফারা আরম্ভ হয়েছে, এটাতে কয়েকটা পৌঁছে মা বুঝে যান। আমরা রুচি নষ্ট বিবেক কাটাই গেছে, একটা কাজ করি যে আমি বিবেক কাটাই গেছি নিজে যাওয়া বা জল থাকি হিসেবে মাঝে মাঝে সেলেও যাই, মাঝে মাঝে নিজেও মিস্ত্রি কাম করি, মকসুব করি। আমার কাছ থেকে রাখে মকসুব বিশ্বাস। আমার ঠান্ডার থেকে অনেক মানুষের চুল ফলায়, ও উন্ডে খাওয়া বান্ডে খাওয়া উগার তুলোর বিট ফলাওয়া 200 টাকা থাকে নাও বগলু তো থাকলো। দেখো এরাই না দেশের ভবিষ্যৎ, যুব সমাজ। হুজুরে যদি কোরআন হাদিসের কথা কই, কোনদিন আমরা শুনছি না কোনো মানুষে
গর্দনা ভিড়াইয়া চাইতে মাসে কোরআন হাদিস শুনলে মাথা নিচু করে, কিন্তু দেখা যায় হুজুরে যেন কই কেউ শাসি সিঁড়িটা, কেউ আক্রমণ গিলিতে, এই যে আলোক লাগছে, এটা এই যে অবস্থা বুঝে যায় যে আমরা তো মনে এই দেশের মুসলমানের সংখ্যা কমে গেছে। কিন্তু আল্লাহ আলিম হকলের ব্যাপারে কোরআন বইটা إنما يخشى الله من عباده العلماء। এই দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আলিম হলে আল্লাহর ভয় করেন। ফোকাস আলহামদুলিল্লাহ। তুমি সিরিলিটায় না দিলিটায়, এটা তো আল্লাহর বাণী, রসুলের বাণী। এই যে আমরা সমাজের দুরবস্থা, আমরা গুণ নিজের লোক বেশি, আমরা চরিত্র কয়েকটা পুষিছি। আমার দেশের মুসলমানের আজব আজব কাম, সবাই বলি আমার দেশের মুসলমানের আজব আজব কাম। 80 বছর বুড়া বেটা শিশু মিয়া নাম বলো, 80 বছর বুড়া বেটা শিশু মিয়া নাম। কাকের মতো কালো বেটা সুন্দর আলী নাম, কাকের মতো কালো বেটা সুন্দর আলী নাম। ফর্সা মানুষ খালা মিয়া কি আজবি নাম, ফর্সা মানুষ খালা মিয়া কি গজবি নাম। আতর আলীর গায়ে গন্ধ খাবড়ে জুড়ে গাম, আতর আলী গায়ে গন্ধ খাবড়ে জুড়ে গাম। 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম, 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম। ফাঁসপুরু তার বাপরে দেখি হকলে ডাকন গেদা, ফাঁসপুরু তার বাপরে দেখি সবাই ডাকে গেদা। 1 করি 3-4 খান করিলি সন বিয়া, নাউযুবিল্লাহ। খালি আল্লাহ তাআলা, খালি আল্লাহ তাআলা। আশ্চর্য ব্যাপার, আমরা মানুষের দেখলে শয়তানে ধরে। যে সময় বাজারও যায়, গেঁজা ভাই নিজের ফুটকি 100 গ্রাম যত, আঙ্গুর তত। করোনায় বইল বড় করোনাইছে, বাংলাদেশ বলাইছে, আইয়া ফলাইছে। আমরা সুনামি জেলা তাইতো আছি, যে সময় নামাগাছি আমরা যখন জায়গা আছে সুনামীদের ঢুকতে নামাগাছি আইয়া ঢুকা লাগে। করোনা আইছিল কারে, কিন্তু কারোর মানছে না, কারোর ভিতরেও গন্ধ আমায় নামাগাছি গেলে। এই যে আজব মানুষ ভাই, আল্লাহর ওলি জমিন যারা আল্লাহ তোমার সম্মান বাড়াইছেন, তারা তাকওয়া অর্জন করছেন। যদি তোমার অন্তরের মধ্যে তাকওয়া থাকে, আমি মানি হওয়া লাগতো না। আল্লাহ তোমার আস্তে আস্তে খালি মান বাড়াইবা। সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকটা খাস করতে পারলাম। হায়াত এবং মৌত আল্লাহ পরওয়ারদি আলমের পক্ষ থেকে পরীক্ষা। আপনি যদি বালা খাম হরণ জমিন, আল্লাহ আপনার মৌত সময় তা প্রমাণ হইব। আপনি যদি মন্দ কাজ করেন, আপনার মৌত সময় প্রমাণিত হইব। আপনি যে দুনিয়ার মধ্যে কি ধরনের সামান জোগাড় করছেন। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াতের মৌত একটা পরীক্ষা, একটা পরীক্ষা। বাইরে আমার পৃথিবীর মধ্যে ইরান রাষ্ট্রের পূর্ব নাম ছিল বলো হই। দেশটা বড় সুন্দর,
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করার লাগি বলো যাইতো। একবার খুরাসান থেকে একদল মানুষ পর্যটক হিসাবে তারা বলক রাষ্ট্রের মধ্যে গেছে, বলক রাষ্ট্র পরিদর্শন করার লাগি। সুবহানাল্লাহ। আমরা দেশে কক্সবাজার অনেক পর্যটক হলায়, খুব আলহামদুলিল্লাহ। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে পর্যটক হিসাবে সাজলালায় মাজারটা দেখত। খুরাসান থেকে একদল মানুষ যখন বলক গিয়া পৌঁছিল, তাদের সাথে একজন যুবক আসিল, তার নিকটে বড় ভালো লাগলো। আল্লাহর বান্দা সেই দেশটারে পছন্দ করি বিচারায় মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি বলব দেশ তাকি আমি যাইতাম নাই। সুবহানাল্লাহ। এরকম এখনো এইরকম অনেক মানুষের রুচি আছে। দেখেন যে বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে থাকে, কারণ লন্ডনের পরিবেশ তার নিকট সুন্দর লাগেছে। অনেক মানুষ আমেরিকা খামগুলো সত্যি ভালো লাগছে, কিন্তু আমরা প্রত্যেকটা খামো স্বার্থ, প্রত্যেকটা খামো স্বার্থ। পৃথিবীর মধ্যে বড় রাষ্ট্র অত্যন্ত সুন্দর। খুরাসান থেকে একদল মানুষ গেছে, অনেকজন যুবক। বড় রাষ্ট্রটা বড় পছন্দ লাগছে। সে জঙ্গলার নিকটে, বাসার বাড়ির নিকটে একটা জঙ্গল, একটা বাগান। ওই বাগানের নিকটে সে তাবু ঠাঙ্গাইয়া ওই জায়গার মধ্যে বসবাসের জায়গা বানাইছে। একদিন বলক রাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়ে, বলক রাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়ে শাহজাদি বাগান পরিদর্শন করার লাগি গো বাড়াইছে। বেড়াইরা বেড়াইরা ওই তাবুর মধ্যে একজন যুবক বসবাস করে। ওই যুবকর চোখ নারীর দিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। একজন শাহজাদি সেই যুবক আল্লাহ নিকটে হাত তুলিয়া দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমারও সৃষ্টি করছো, বাচ্চার মেয়েও সৃষ্টি করছো। আল্লাহ তুমি মৌলার গোসে চাই। আল্লাহ আল্লাহ তুমি ওই বলক রাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়েরে তুমি আমার বধূ বানাই। আল্লাহ তুমি আমার মৃত্যুবরণ করিও। যতদিন পর্যন্ত আমি এই শাহজাদিরে নিকাহ না করব, ততদিন পর্যন্ত দুনিয়া তোমার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ার যত মানুষ মানি, দুনিয়ার মধ্যে যত মানুষ হলি, প্রত্যেকটা খাস তারা আল্লাহর রাস্তে বর্জন করি। আল্লাহ দুনিয়ার মধ্যে তারা সম্মান বাড়াইছেন, আখিরাতের মধ্যে আপনার সম্মান বাড়াইছেন। আপনি আমি আল্লাহর রাস্তে কাম করতে হইব। এই যুবক, তুমি বিবাহ করবার সময় আল্লাহ নিকটে তুমি দোয়া করো, আল্লাহ আমার লাগি তুমি একজন শক্তিশালী মহিলা আল্লাহ তুমি দান করিও। দোয়া করতে থাকো, আল্লাহ তোমার নিয়ত অনুযায়ী সেই মহিলা আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই চিন্তা তো নাই। আগে এরকম আছে, একটা মেয়ের বিবাহের আলাপ জিকেইটা মেয়েটা কোরআন করছেন, মেয়েটা নামাজ রোজা করেনি, ফরজা মতো তাকলানি। এখন মাসি এগুলার তো আক্কা করে না, এগুলার তো আক্কা করে না। এখন মাস সে বিবাহ তুমি আমার সুপারসেট দিতে পারাই, আমি 500 বরযাত্রী লিয়া যাইব, তুমি খাওয়াইতে পারবে। গায়ে হলুদের সময় সবে একরঙ্গা কাপড় ব্যবহার করতে পারবে। এইগুলো হচ্ছে ইসলাম।
হৌ যে সামারও থাকলো, হৌ লেমটি কিনতে থাকলো, কত সুন্দর শরীর। আর আমরা করি আর কি, আপনি গায়ে মেহেন্দি লেগে গায়ে হলুদ লাগে, গায়ে হলুদ দিলে হিন্দু, মুসলমান হইল গায়ে মেহেন্দি মেহেন্দি। আমরা সুন্নতটা বলা, আমরা যে রুচি নষ্ট হয়ে গেছি, রুচি নষ্ট। বাইরে আমার আল্লাহর হস্তে যদি আপনি খাম করেন, আপনার 3 লাভ হইব। আপনি যদি গরিব হইন, আপনি ধনী দিবা। আপনার মান যদি কম থাকে, আপনার মান বাড়ি দিব। আপনি যদি প্রজা হইন, আপনি রাজা হয়ে যাবা। সুবহানাল্লাহ। এখন তো বেটা কাবুর মাঝে থাকে, আসতো কি চটক লাগছে, বলকর প্রেসিডেন্টর মেয়ে বেটা বিয়া করতে হোক মার হওয়া। তাই বলা দিচ্ছেন আল্লাহ নিকটে দোয়া চাইছেন যে আল্লাহ তুমি মৌলায় ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ। আমরা দেশে কিন্তু বিকৃত ভালোবাসা বাইরে দিচ্ছি। চন্দ্র সূর্যরে সাক্ষী করি, ওটার সময় এক প্রেমিক আর প্রেমিকার লোকে তারা বিবাহের অবৈধ বন্ধন হোকান নাও, বিবাহর বন্ধনের ব্যাপারে কোরআন কইরা ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا। হে মন্দিরেরা, তোমরা বিবাহের ব্যাপারে তোমরা গোপনীয় ভাবে তোমরা একে অন্যের সাথে অঙ্গীকার করো না। শরীয়তের বিধি মোতাবিক তোমরা বিবাহের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। বিবাহের ব্যাপারে 2 জন সাক্ষী বাধ্যতামূলক, কিন্তু আমরা সাক্ষী না রাখেও আমরা চন্দ্র সূর্যের সাক্ষী। আমরা সুরমা নদী তো খান্তাতু আছে, আর সুরমা নদী গানও আছে। ওরে সুরমা নদীর ডাকাত পারা গাইতে আপনি গান গায়, ওরে কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। নাউযুবিল্লাহ। কর্ণফুলি সুরমা নদী শান শুধু সাক্ষী করে কোনো বিহিত না। নাউযুবিল্লাহ। এর লাগে দেখবা অনেক প্রেমিক আর প্রেমিকা প্রেম করুন, বিবাহের আগে বোঝাই যায় নাউযুবিল্লাহ, আর দূরে হোক নাউযুবিল্লাহ। কিন্তু আপনি আমি সেই বিদেশি মুসাফির বলকর প্রেসিডেন্টর মেয়ের দেখা তার চকুর খালি সুন্দর লাগে, এখন ঘুম নাই 15-20 দিন গেছে। সেই যুবক খুরাসানের বাসিন্দা, পর্যটক হিসেবে সে বড় কিছু বলকর প্রেসিডেন্টের মেহরে শাহজাদি দেখিয়া সে দেওয়ান হয়েছে। গো ঘুম নাই, খালি নাই। আল্লাহ নিকটে দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ আমি হয়তো গরিব, আর আল্লাহ তুমি মৌলায় মারে গরিব গরিব বানাইছো। আল্লাহ তুমি শাহজাদি অতি সুন্দরী এবং ধনী দুলালী, আল্লাহ তুমিও তারে তৈরি করছো। মুনিব উভয়র যখন এক মালিক আল্লাহ, তুমি মুনিবুর নিকটে চাই আল্লাহ গো, আল্লাহ তুমি শাহজাদি আমার নিকটে বিবাহ না দিয়া আমার বধূ না বানায়া গো, তুমি আমার মরণ দিও না। সুবহানাল্লাহ। এখন দিনের একটা খানগন শুরু হয়েছে। কয়েকদিন যাওয়ার পরে চিন্তা করলাম আমি তো বুকে মরি যাবো, দেবার লাগছে, আর তো চোখ থেকে ওরাইতে পারে না, খালি জলমল জলমল করে। পরে সিদ্ধান্ত নিল আমি তো বাদশারে জানি কি, আমি সোয়াল করিলেও বাদশার নিকটে সাহস করি, আল্লাহ নিকটে দোয়া করি, জাল্লাহ আজকে আমি বলো ফল বাদশার কাছে যাই। ভাই বড় করে প্রেসিডেন্ট দরবারে
দেশের অনেক মানুষ অনেক সমস্যা লইয়া হাজির। ওই মুসাফির বাদশার বাড়ির গেটের নিকটে গিয়া দাঁড়াইছে। দারোয়ানে হইল সাবধান, ঢুকতে পারতায় নাই। হইতে কি থাকলো, বাদশার কাছে আমার দরকার আছে। বেটা তুই আমার কাছে পাবে বলে, আপনার কাছে কইবার কথা নাই। তুই বাদশার লেগে খানা খানা করে গেল আই আল্লাহ কাছে খানা মনি আমার বাচ্চার দরবারে যাওয়ার ব্যবস্থাটা করে দেব। আল্লাহ কত দূর আমরা যে কার্যকলাপ করিয়া 16 বছরের বাচ্চা যেটা করেন ফেল ভারী ভারী, আল্লাহ যদি গুছো উঠতে 16 বছর হলো 60 দূরে আসতেই আমার ইচ্ছা। কিন্তু আল্লাহ 70-80 বছর পর্যন্ত আমরা হায়াত দিই। আর পরে এবার ঠিক হয়ে যায়, এবার ঠিক হয়ে যায়। আমরা তো এটা খেয়াল আল্লাহ করে না। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ ঘোষণা দেন, হে দুনিয়ার মানুষ, আমি যদি কোনো পাপীরে সাজা দিতাম চাই, কোন জালিমরে যদি সাজা দিতাম চাই, তোমরা সব সাহায্য করলেও রক্ষা করা সম্ভব নয়। আমি সুযোগ দেই, তোমরা এখনো সতর্ক হয়ে যাও। যখন মালিকুল মউত হাজির হইব, একটা কদম সামনে দিই, একটা কদম পিছপা হওয়া সম্ভব নয়। নির্ধারিত সময় মালিকুল মউত হাজির হইব। সুবহানাল্লাহ। আমরা তো অপর মরা লাগবো, বেরিয়ে মানুষ মরেনি, সেইটা মরেন নেন সব। আপনি চিন্তা করুক, সাধনার সব কোন জবানাটির দেখা যাচ্ছে আজ প্রায় 2700 বছর হয়েছে। এর আগে চিন্তা করা আমার নবী সাহাবী হল, আমার নবী যিনি থেকেও বিজয়ী হয়ে আজ 1400 বছর। আদম আলাইহিস সালাম পৃথিবীর বয়স প্রায় 4,500 কোটি বছরই বিষয়। আলহামদুলিল্লাহ। আর তো কতদিন পৃথিবী থাকবই যে আমরা মাটির তলে চাওয়া লাগছে, অবশ্যই থাকতে। সেই তুলনায় দুনিয়া অত্যন্ত সাধারণ। যেমন একটা হাতির মাথা যদি একটা মশা বয়, বইয়া দুদিন কতবিল ভরে মশা হয় যাত্রীরে বলে, ভাই সাহেব আর কি বাক্কা কষ্ট দিলাম, আপনার মাথা কত সময় বসলাম, জিরাইলাম, আজকে মুসকে মুসকাইয়া তুমি কোন সময় যে আইসলাই আর কোন সময় আমার মাথা দুই সময় কবর বলছো কেউ বসতো তদ্রুপ দুনিয়া। তুমি যে নাচানুচি করবে, নাচানুচি থাকতো না। সেই যুবক বাদশার বাড়ির নিকটে যখন গেইটর নিকটে গিয়া হাজির হইল, দারোয়ানদের হইল, ভাই বাদশার সাথে আমার বিশেষ জরুরি কাজ আছে, বাদশার নিকটে তুমি পারমিশন লইয়া আমারে ঢুকতে দেও। দারোয়ান গেছে, স্যার আপনার নিকটে এক মুসাফির বলে যাও, আমি অনুমতি দিলাম ঢুকতে দাও। বিছানা গেছে, সাধারণ পোশাক, এলোমেলো চুল। বিছানা গিয়া যখন বাদশার নিকটে গেছে, বাদশাহ কইলে যে আপনি কোন উদ্দেশ্যে এসেছেন? সেই যুবক বাদশার নিকটে আবদার করল, ও বাদশাহ, আমি সবার সামনে হওয়া সম্ভব নয়, আমি প্রাইভেট হইতেইব। বাচ্চা বলে, আপনার বোকা, আমি অন্য এরা কাজ করি, পরে আপনার সাথে আলাপ। সবর কাজ সমাধা করি, বাচ্চা ডাকতে যাও মেয়ে
কোন উদ্দেশ্যে হয়েছিল? এখন স্যার আমিও যুবক হয়ে গেছি, আমার ইচ্ছা শাহজাদের বিবাহ করতাম। এখন 500 মুসলমান, 500 মুসলমান উজিরে রাখায় উজির এই বিশালটা বুঝতে তাড়াতাড়ি এরিয়া থেকে হরে যাচ্ছে। আমরা এলাকার যখন যেন দলিল কোনো মানুষ ইমাম সাহেবের মায়া করো না, ইমাম সাহেবের বিবাহ আলাপ দেয় তো এর বিগলি দিল কত বড় সাহস। হে মোল্লা বইয়া কত বড় সাহস হচ্ছে আমার ফুলির বিয়ার আলাপ, আমার ফুলি দেখে বিবাহ করার অত বড় সাহস করছে। হে নিজেও বাচ্চাইতে পারেন না, আমার ফুলিরে কইতে খাওয়াই আমার বুঝিয়ে যেটা দিন বলতো কিন্তু এই বলে এটা কিছু মানুষ বাহাদুর উপর আছে। যখন বুঝলে হইলে ভাই তুই তো বড় ঝামেলার মানুষ, হ্যাঁ তুই অত বড় সাহস, বিভিন্ন দেশের অনেক বাচ্চার ছেলে বলে শাহজাদির বিবাহ আলাপ দেন, কিন্তু শাহজাদি নলাই গেরাও তুই যাই বেটা। ও যুবকে কইল যে এমনি বিবাহ করতে কিতা লাগে। ও কইল, ও উজিরে কইল যে যদি আপনারা নিকটে আলাপ না করা ঢুকবো, আপনারা আলাপটা মাহফিলের মধ্যে ঢুকে আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আমি যে ঘটনাটা আরম্ভ করছি তাৎকারে তোলা উলিয়া কিতাব ঘটনাটা, সেই যুবক হুজুরের নিকটে চাইল যে শাহজাদিকে বিবাহ করতে লিখিতা লাগে, বিছানায় তারে ঠেকাইবার লাগে হয়েছে। তাই না বাদশার শাহজাদি যদি বিবাহ করতে চাও খালো হিরান থাকে, যদি খালো হিরান চাই পারো মিলে যায়, খালো হিরান হয়েছে সারা পৃথিবীর মধ্যে খালো হিরা তো হইতে না। খালো হিরা কৃষ্ণ পাহাড়, যে পাহাড় বরাফে টাকা থাকে ও ধরনের পাহাড় খালো হিরা করে বলে হইয়া দেবো। দুদিন খালো হিরা মিলাইতে পারো তাইলে তুমি আইয়ে বুঝা যাইব তুমি উপযুক্ত না হয় বাসা এরিয়ায় যেদিন দেখি দিলে ছেলেটু করে বলি যেচ্ছে বিশাল গেছে গেও তার তালু কামাইছে মনে শাহজাদি বিবাহ করতে আল্লাহ আলো হীরা দরকার মনিব গো, আমি যদি গরিব আল্লাহ তুমি মৌলা গরিব নাই আল্লাহ, আল্লাহ তুমি শাহজাদি বিবাহ করতে হইলে কালো হীরা লাগবো মনিব, তুমি মনিবর দরবার চাইতো তুমি আমারে কালো হীরা মিলাই দৌ সুবহানাল্লাহ। এমন ঠান্ডা দিছে ফকিরে আল্লাহ খুশি দিছে মারহাবা। লোক মুখে শুনছে কৃষ্ণ পাহাড় কালো হীরা গেছে, হাঁটি হাঁটি পাহাড়ের মধ্যে হাঁটে কৃষ্ণ পাহাড় গেছে, গাছতলার মধ্যে বইয়া খালি শাহজাদির কথা মনে হয় আর ফুল্লারি আসে। কিছু কিছু মানুষ যখন যেন একলা বইয়া খালি আসে, মোবাইলে আলাপ করছে তাদের খুশির যে গুরু আসদিন গুরু জরান লাগাল আসে একলা একলা ইল্লা অনেক ছেলে মেয়ে দেখুন যেন চোখ লাল করতে সারা বিভিন্ন আলাপ সাল্লাপে ঘুমাইবার টাইম হয়েছে নাও
কিন্তু প্রেমল্লা খান প্রেম যদি করতে লাভই ভর্তি গরিবটা লই যাবে তৈরি আর খাইবাই মন মতো সাহেজা দিয়ে হ্যাঁ প্রজয় দিবে রাজা মার সেই যুবক একটা গাছর নিচে বইয়া কান্দে শাহজাদি আশায় মৌলার দরবার ছাইয়া ছাইয়া খান আর হঠাৎ ঘুম লাগে গেছে ভাই যুবক চক্ষুর মধ্যে যখন ঘুম আইছে এমন সময় হে গিয়া ডাক দে হে যুবক এখন ঘুমাইবা সময় নাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠো এ যুবক সন্ধ্যার দিকে ওই পাহাড়ের বরাক গলিয়া যখন বন্যা শুরু হইব তুমি যেটা লাগি ঘুরায় সেই কালো হীরা ওই পাহাড়ের মধ্যে মিলব সুবহানাল্লাহ যুবক মন করতেছে ঠিক সন্ধ্যার সময় পাহাড়ের বরাক গলিয়া বন্যা শুরু হয়ে গেছে সে সেই জায়গার মধ্যে গেছে খুঁজতেছে কালো হীরা হঠাৎ দেখা যায় এক টুকরা কালো হীরা তার মধ্যে সবুজ এক টুকরা কালো হীরা মিলে গেছে আমার আর সত্য দোষা নাই আমরা তো সারা পাড় ফুল লইয়া এবারে ফাঁক করে গেলাম দেখুন যে আমরা দেশের মানুষ আগে আমরা দোয়া টানা দিতাম মাছ মারা সালমর বুঝলি এখন তো পুরানো দিন দেখা যায় যে মাছ আছে উগার বানবো খেয়ে সেটা মাছ দিত না আজকে দিন মারবো মাছ মারিয়া শেষ সারান্যা পালিয়া থুল তাকে ভাঙে গুদ কইয়া পারবো গুতুম টুকটুম মাছের বংশ বিরাট এই যে আমরা সবুর থাকতে অনেক সময় দেখা যায় আল বিল বিষ মারিয়া মাছ নিধন করা হয় আমরা যেহেতু কেন কোন কারণে আপনি বিষ মারিয়া মাছ মারেন এটা গুনায় কবিরা আমরা মনে করি যে খালি ডাইনার দিও না খাজুর খাওয়া সুন্দর আর বাবর দিতে আনিলে কিন্তু নাও এই সমাজ আমরা রুচি নষ্ট হয়ে গেছে এক বিষয় বাবর দিশা খা হুজুরে গিয়া হইলাও নিয়া বাবর দিশা খাওয়াটা ঠিক না দিশা খাওয়া কত মশলা দিলে জানো ডাইনা তো আল্লাহ বাবু বিশালার মুক্ত কিন্তু আল্লাহ দুয়া দিচ্ছেন কিন্তু দুই জাতর খাওয়া এক হাতে তলে দিই আর এক হাতে আপনি এই যে অবস্থা আল্লাহ মুখ দিয়েছেন উপরে আর ফুটকি দিয়েছেন তলে তুমি ফুটকি ভাই খাও আর খায় খানা হলো মুখ ভয় নাও সেই যুবক কালো হীরা যখন পাইছি তার মন বড় খুশি গো আমি শাহজাদি বিবাহ করার মতো আল্লাহ ব্যবস্থা দিচ্ছেন বড় খুশি বাচ্চা করা হবে উদের দিকে পাই না গেল বলে খারো তোর খুঁজলাম না খালো হীরা যদি লইতে পারছ না তুই ইয়ে এরিয়া দেখতে না বলে ব্যবস্থা করে নিছে হোকাম মার হাওয়া এখন তো বাসারও শান্তি বেরো হয়েছে ওই কিতাব আমার দেশ বেশ লইত না কালো হীরা বাসায় হইলেও ভালো অবধি ওগুলো একটা বুঝতে পারে ইয়া তো এগুলো একটা যন্ত্রণা ইয়া না দিস কালো হীরা দুদিন মিলে এর বেশি বিবাহ দেওয়া যায় কিনা কারণ সাধারণ পোশাক শৈল্যর রঙও সুন্দর নয় এখন যেন হলে যখন জানেন গুড়িয়ানা জিনিস পছন্দ করে অনেক সময় অনেক মসজিদ হয়েছে আরো কালা উল্লা না গুড়িয়ানা নেতা নাও আটানিও যখন যেন বিবাহ করো কইনা বেটি সুন্দরী দিব হোকার নাও আর আস্তে আস্তে আমরা দেশ সুন্দরী কারণে ছেলে ফেলে যখন যেন খুব সুন্দর লাগে
ওই যে কইলাম একদিন সিএনজি যাইয়া তো বাচ্চা বয়সের বা দেখা যায় ড্রাইভার আস্তে দেখা যায় ফেল ফারাতে সুন্দর মানুষ আমি কই বেটা বাতি যা তোমার সুস্থ গীতা বেঙ্গে লাল চালিয়ে দেবে সরমার দিন ওই তোর সরম আছে তোর যদি সরম থাকতো তুই অত বড় বেটা তুই ইয়া দেখার মেলে মেলে তুই নিজের ইচ্ছায় তুই তুই করতে পার তোর সরম আছে হ্যাঁ আচ্ছা সরম কোনো টাকা বলতে চান মাথা আপনি না খানো আমার মুখ ও কাছে সরম তো একটা গুরুত্বপূর্ণ জিনিস সরম কোনো আমি একদিন সরম একটা অপারেশন করছি আপনারা যদি কইতে আমি অপারেশনটা হইতাম আপনারা বেজার উজার হইবেন এটা জানেন আমার ভাই সিদ্দিকী সাহেব আইসেন ওয়াজ উঠবা আমি তো দেড়শো সময় কাম কাটি গেছে সরম কোনো আমি ফাজিলও লেখাপড়া করতাম আমার এক দাদা আসলাম প্রায় সময় আমরা হজরের নামাজ হইতাম আগে তিনটা সড়ক আছে না ওনে জেলা 28 এগুলো তো আগে আছে না আগে আমরা পানির কালো নাও দিয়ে গিয়া কাম করে নিতাম বন্ধ গেলে আলি ঠান্ডা বাল তো সারি যায় এখন দেখুন যে গরুই একজোড়া পায়খানা করার বছর দিনে মানুষ পুরা লইয়া আছে পুরো মানুষ যদি কেউ দিলে যে গরুই লেঙ্গুর তুললি যে তোমার প্রতিযোগিতা আরম্ভ হয় সে টুকবে আগে দিতা আল্লাহ আমরা যে জাত মানুষ আল্লাহ ব্যবস্থা আগের মানুষে আমার বাবাই গেছে একবার আমার বাবা কত বড় শরীর আছে আগর মেঝে খাইছে আগে ব্যাসাদি লাগলে কলস লইয়া গাছ বাড়াইতে বালতি দিয়ে বাড়াইতে সকলে দুধ দিতা বরযাত্রী হলে 200-300 বরযাত্রী হলে দুধ দিবার থেকে যেত কাল সাত করে না এখন তো দুদিন কেউ সরকার তো ফুটা দুধ এখন লইয়া যাইবা বুলুকটা মুখে দিয়ে যাইয়া এমন অবস্থা এগুলো কি আস্তে আস্তে আল্লাহ আমরা বাইকটা টাইট করলাম যে দুধ খাই কেন গাইল দুধে না গাইও ভূষা তাহলে আল্লাহ হয়ে যাবার আমরা যখন ছোট আসলাম 7 কোটি বাঙালি কত অভাব আছে আলু দিবার আজকে 16 কোটি মানুষ অভাব আল্লাহ ধনির খানি আনি লিছেন গরিবর গরু আর গরিবর খানি দিলেছেন ধনির গরু আগে গরিব হলে আটা খাইতে বাদ ফসল এখন ধনী হলোর গরু আটা গরিবে খাইতে খাইতে ফুটবল কোন ব্যাপার তেমন নাই আর আপনি কুচি কুচি গেছেন নিজের রাক্ষসল্লাহ খাইরা নিজের বাই পাশ তাকে চাইরা না আল্লাহ দিলেছেন ডায়াবেটিস ডাক্তারে কইছে তুমি এক বেলা বাদ দিবে 2 দিন দেরি হইবে তুমি মরি দিবে আপনার লক্ষ লক্ষ টাকা আছে ডাক্তারে কইছে 2 দিন গলর ভেটে খাইবে মরি দিবে খালি নিরামিষ আর কেরালা আগে হইতা কেরালা পিছিয়ে খাওয়া ঠিক না এখন মাসে কেরালা দেখুন যেন বাজারও বদ্র হলে খাসি লইয়া খাইবে এটা রস না খাইলে কোনো ডায়াবেটিস এটা ডাউন বেশি দিন নাই আমরা হয়তো দুনিয়া খাইতাম না 1 কাপ ভাত খাইতাম এই যে অবস্থায় শারীর লেভেল আইছে মানুষ যদি 32 কোটি হয় 150 কোটি মার খাওয়া কম কম হয় আল্লাহ আমরা আমরা যত শিবালম্বন করি এখন দেখুন জানো গরুর রুটি যায় তার আগে তো মানুষও তা বলতো গরুর বেটলেন এই তো আশ্চর্য কারবার
গরুর হসপিটাল করা জরুরি। হ্যাঁ আছে তো, আছে, সিটর দরকার। গরুর জ্বর হয়ে যায়, আমার হয়ে যায়, ডায়রি হয়ে যায়, মুরগর বসন্ত বাড়ে যায়, আগে কাছে ছোটবেলাটা বলছি না ওনে দেখি তুমি ফের সারাইতে আসতে খায়া সরম নাই এর লাগে আল্লাহ নিয়ে আমার তখন তুলে লিয়ে যায় আগে ইলা সড়ক আছে না। আমার দাদা আমার আগে দূরত্ব বাড়ি গেছে দিয়া বই গেছেন সড়কের বেটা পায়া টানা আমি যাইয়া ওনের দিকে ট্রেন খালি ফুটকে উঠে দিলে আর পল্লা চলে দিলে আমি বই মাই দাদা ইতে কিতা বলো ইতে কি তুমি তুলা দিতে যাও রে তুই তো বস্তু বড় হবে আমি যদি তোর দিকে লুকাই নিলাম এটা লুকাইয়া বা হলো তুমি লুকাইলে তুমি তো আমার তুলা দিয়ে দেখাও বোঝা গেল সরম থাকে কোনো মুখ সরম থাকে মুখ আমরা মুখ সরম আমরা মাঝে মায়া না আমরা মাঝে মহব্বত পাই আপনি খাইবা আপনার বাড়ি আপনার বড় বিল্ডিং আপনার বাড়ি গরমে করে এর লাগি আল্লাহ নতুন নতুন বেমার দুনিয়া দিচ্ছে যে তুমিও সুখে খাইতে না আর আল্লাহ তো হলো ও ফকির গেছে বাসার দরবার উচিত মহা চিন্তার মধ্যে পড়ছে খালো ইরা দিলে তো মুখ দিয়ে মাতিছি বাসায় হইরা মুখ দিনও মাতিছি আগের মাসের মুখের কথার দাম আছে এখন আমরা মাঝে মধ্যে আলি বহু মানুষ আগর জমির মুখ দিতে রেখেছেন জিনিসটা দিয়ে এখন কাগজ দিয়ে জমি ঠিকানি দায় করছে আমরা সমাজ এত পরিবর্তন হয়েছে কিন্তু আমরা লাগে মুসিবত অপেক্ষা করার এই তো আজকে করোনা একটা বছরই গেছে কত মানুষ বিশ্বত মারা গেছে প্রায় কয়েক লক্ষ মানুষ বিশ্বত মারা গেছে আল্লাহ মেহেরবান আমরা গরিব দেশের মানুষ আল্লাহ যে আমরা রক্ষা করছে এই বেমার যদি আমরা মতো দেশ তাইলে আমরা দেশের বার্ষিক আমরা আড়াই দিতাম আল্লাহ আমরা তো দয়া এর তো আমরা করতে চিন্তা করি উচিত সেই যুবককে অন্য একটা তক্কর মধ্যে নিয়া হইল তুমি হিরাইছ তুমি উপযুক্ত পাত্র তবে দুইটা মতি লাগবো খানো লাগে খানো দুল বানিয়েছি ফকিরের মন গেজারে আমি আশা করলাম আপনি জীবনে দিকে আরো ঝামেলা দেখা দিচ্ছে মতি থেকে ওকে মার হাওয়া আমরা যখন মানুষ যখন জানো দোনোর লাগে ওলা খাগল হয়েছে হালাল হারা বলে গেল লাগাম ফসা মুখো বয়ে পড়ে এও গেছে লিডার ফুটকি ঠেরা দিতে পারছে না এখন দেখা যায় দুতলা বিল্ডিং করে এ টাকা পাই কত কষ্ট করি আপনি হেট লাগাই যান দান কাটতে হবে এ সামসামে করলে 1000 তোমার দাম কাটছে 200 টাকা দাও হোক নাও এই যে সমাজের যে দুরবস্থায় আপনার জমিনের রোয়ারে টাকা বলা নেই আর সরকারে বর্তমানে যে অবস্থার খানি মাঝে মাঝে সহ্য করি দেয় কাটা কথা করে নিতে পারে তো আলোচনা এরপর আস্তে আস্তে আমরা কর্মই দিয়ে এক রিস্কালা একদিন এক লিডারের বড় বড় ভাব দিকে আফসোস করে তোমার ভাব লিডারে মহিলারে ডায়াবেটিসে হচ্ছে মরবার মতো তুই বালা তো মোটা মোটা স্বাস্থ্য দিকে আমরা খালি লিখি ওটা যে মোটা তুমি শরীর দিতে হামাইয়া যদি তুমি দিয়ে চাই না যে বোঝো আমার এটা গরিব হোক মন সাথে কাজ মনের মতো তো ইথর মধ্যে এটা দিলে তার গুম হয় কিন্তু যারা
মানুষরে চুষে যারা দন জোগাড় করছে আর মনের শান্তি নেই। এর লাগি আমরা সমাজ বেশি অংশে বন্ধু প্রতারক। আপনি হঠাই বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি যে পাঠ করেছ পরে দেখবা তোমারটা একটু তোমার মাথা লবণ দিয়ে থাকে। এই যে আমরা সমাজের যে দুর্বস্থা, আলোচনা গেলে আলোচনা লম্ব হয়ে যায়। আসলে আমার সেই যুবক যখন শুনছে দুইটা মতি লাগবে, এখন তারও ফেরেশতা দিচ্ছে, মনি আল্লাহ তুমি আমারে খালো হীরা দিছ, কিন্তু আমার নোখা হইছে না। মনি আমারে দুইটা মতি দি সাহায্য করো, হোক আলহামদুলিল্লাহ। বেকুল আল্লাহ কাছে খাবে, বেকুল খাবে। হঠাৎ তার স্মরণ আইছে যে মুরব্বী হলো নিকটে গফ ওনাদের মতি কোনানো পাওয়া যায়। এক মুরব্বীর খান থেকে বলছে, বাবাজি আচ্ছা মতি কোনানো মিলে দেবো বলে বলছি, এটা সাগরও থাকে। বিশালায় সিদ্ধান্ত নিচ্ছে আমি সাগরে ছিলাম, বোকা মার হাবা প্রেমিক তো সাগরে ছিলিটা। এখন বিশালা সাগর হিসা শুরু করছে। আল্লাহর কুদরতের ঢেউ শুরু হয়েছে। বাই আটলান্টিক মহাসাগর, সেই প্রেমিকে যখন হিসা আরম্ভ করছে, আল্লাহ দয়ার ঢেউ এমন সময় গড় দেবে বাসাই বাসাইয়া একটা মুথির পাহাড় তার সামনে হাজির। সুবহানাল্লাহ। মাত্র দুইটা দিশা পোকা আমরা হইলে ফকির পড়িয়া আরো কুচো কতটা লইলাম, ফার্লার কতটা খাইলাম যে বাড়ি দিলে পায় না করতে পারে। এমন মানুষ তার মোহাম্মদ মারিয়া এরা পিস মারিয়া মাছ খাওয়া পোকা নাও এটা খায় তুমি শেষ নেই। আমরা তো সারা জীবন মাছ খাওয়া না, ঠিক যে মাছের বংশ বিরাজ করে দিলাম। সেই যুবক দুইটা মূর্তি দিয়েছে, বড় খুশি। বাদশার দরবার বাদশা উচিত জামেলা নিয়ে যাও। বিশাল আবার কোথার গেছে উজুর হয় না, মূর্তি মেরেছে বলে তখন বিচারায় উজিরে বুঝারে বেটাই তোর বা চাইলে বিচারছি, তোর বা চাইলে কিনার লাগান লাগে। তুই বাসার শাহজাদির বিবাহ তো বড় সাহস, তুই দয়া করে আস কোনোদিন আইবি। তুই বাসার শাহজাদিটা মানায় না, তুই তো ফকির। ও হঠাৎ দেখা যায় বাসার বাড়ি খান্দন শুরু হয়েছে, ও মার হাওয়া শাহজাদির ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলহর প্রেসিডেন্টের মেয়ের ইন্তেকাল, সারা দেশ সুখ পালন হইতেছে, সবে খানতেছে, কিন্তু যুবকর চকুত পানি নাই। যুবকে তার সেই তাবুর নিকটে গিয়া সেই তাবুর মধ্যে ফরিয়া, সজিদার মধ্যে ফরিয়া কান্দে, মনি আল্লাহ তুমি আমারও সৃষ্টি করছো, শাহজাদিরে সৃষ্টি করছো। মনে শাহজাদি আমার বধূ না বানাইয়া আল্লাহ আমারে মাইরো না, আল্লাহ তুমি আমারে শাহজাদি মিলেই দাও। সুবহানাল্লাহ। দয়া করে মদিনাতি নেও না ডাকিয়া, নবী দয়া করে। আস্তে আস্তে বোকা করুণাই আস্তে আস্তে টানবে না বুঝি দুদিলাম আসি পাবলিক একটা নদীবতী পাওয়া যায় না। সুরমা নদী হাবদা
সেই যুবক কোন কথা নেই। শাহজাদির যখন খবর দৌড়ে গেছে, নিশিরায় সব ঘুমাই গেছে, সেই যুবক একটা কুদাল হাত লইয়া যা খবর পুরো আরম্ভ করছে। যখন লাশটা বাহির করছে, সেই লাশটা খানগর মধ্যে লইয়া তার কাপড় মধ্যে দিয়া কেউ মনিবর দরবার বেকুলিয়া মনিব, ও মনিব, শাহজাদি আমার গুরু আল্লাহ, শাহজাদি আমার সাথে কথা হয় না। আল্লাহ তুমি শাহজাদি রে, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো জীবন দিতাই বড়, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনের আশা পূরণ করো। বেঘল সে যুবক খান্দে, শাহজাদি ইন্তেকাল করছে, কিন্তু লাশটা গরুর মধ্যে লইয়া বেকুল হইয়া খান্দি, এমন খান্দা দিছে গো, রাত নিচে খালো গো। এক ডাক্তার সাহেব হাজির, সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব লগে তখন খেয়ে চলে গিয়েছে। ডাক্তার সাহেব বই হইয়া খার হইল তখন একজন মানুষ ওদিকে ও বাড়িয়ে দিকে তুমি খেয়ে বলে আমি ডাক্তার সাহেব বাড়ি যেতাম বলে আমার গুরুকে দীক্ষা দাও হইলে আমি আইয়া ও ডাক্তার সাহেব বলছে গিয়া হইলে দেখো লাশ দেখায়। ডাক্তার সাহেব হইলে আসবে না, একটা ওষুধ লাগাইছেন বাম হাতের মধ্যে হইলে ওখানো বেজান গর্ষণ দিতে থাকো। এখন গর্ষণ দেওয়া শুরু হয়েছে, দেখা যায় আস্তে আস্তে তার শরীরের মধ্যে আস্তে আস্তে নড়াচড়া, হোকা মার হাওয়া, আরো দূরে মার হাওয়া, ফকিরের আস্তে আস্তে জান শান্তি গেছে। হোকাল বাই ফকির আরো বেকুলিয়া খান্দি মুড়ি গো, আমার মনের আশা পূরণ না করি আমারে মাইর না। আল্লাহ আল্লাহ তুমি মৌলার ওয়াস্তে, আল্লাহ তুমি শাহজাদি আমার বধূ বানাই দাও। আস্তে আস্তে করে শুন দেখা যায় শাহজাদির হুশ ফিরিয়ে আইছে গো। শাহজাদি কইলা আমি কোন জায়গার মধ্যে আইছি আমি বুঝতাম পারি না, আমি কোথায় আইছি। তখন সেই যুবকের সম্পূর্ণ হইল, ওগো শাহজাদি আমি তোমারে ভালোবাসি গো। শাহজাদি আমি খালো হীরা লইয়া গেছি গো, তোমার বাবার দরবারও আমার নিকটে মূর্তি চাওয়াইছি, আমি মূর্তি লইয়া গেছি গো। তোমার বাবার দরবারও কিন্তু আমার এই নিরাশ হইছে। ওগো শাহজাদি এখন আল্লাহ তোমার জীবন দিছেন গো শাহজাদি, আমি তোমার মনের মতো ভালোবাসি, তুমি আমারে ভালোবাসনি। শাহজাদি বুঝতে পারছে আমারে এই ব্যক্তির সাথে আমার জীবন চলতেই। শাহজাদি খুশি মনে সেই প্রস্তাব কবুল করছে। হিজাব এবং কবুলের নাম বিবাহ। ওই ডাক্তার আর ডাক্তারের সাথে আর একজন মানুষ, দুইজন মানুষের সামনে গো আর সাথে সাথে গো তারা দাম্পত্য জীবন শুরু হইল। সুবহানাল্লাহ। দয়া করে মদিনাত এলেও না ডাকিয়া নবী, দয়া করে দিবানিশি ডাকি নবী পাই না বুঝিয়া, দয়া করে মদিনাতে। সে মন বড় খুশি। ডাক্তার আর ডাক্তারের লোকে এনে তো মানুষ দুই সাক্ষী বিবাহ, আস্তে আস্তে দাম্পত্য জীবন শুরু হয়েছে। একটা কন্যা সন্তান জন্ম লেগেছে, মার হাওয়া। 10 মাস 10 দিন পরে পূর্ণিমার চন্দ্রের মতো চাঁদ। সেই মেয়েটা 5-6 বছর
বছর বয়স স্কুলে যাওয়ার উপযুক্ত, বাসার বাড়ির নিকটে স্কুল, সেই স্কুলও মেয়েটা যায়। একদিন বছর স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে গেছেন, যাওয়ার পরে বসি মেয়েটার চেহারার দিকে লক্ষ্য করি, দেখুন বাসার যে শাহজাদি তার মেয়ের চেহারার মতো সেই মেয়েটার চেহারা। বাসা বারবার সেই মেয়ের দিকে লক্ষ্য করুন। বাসা যখন স্কুলের অনুষ্ঠান থেকে বিদায় নিতে সেই সময় মাস্টার হইলা, মাস্টার ওই মেয়ের বাবারে হইবা মেয়েটা লইয়া আমার খাস যাওয়ার লাগি। সুবহানাল্লাহ। মাস্টার সব দৌড়িয়ে গেছে, ফকির তোর বাকি ভুলে গেছে বলে কিতাব বলে বাচ্চা হচ্ছে তোমার মেয়ে লইয়া কেন দরবার দেখে বলে ঠিক আছে। বাচ্চা দরবারও যখন ফকিরে লইয়া গেছে মেয়ে, বাসায় খুশি মনে তানোর বিবিরে দেখছেন, বিবি একটা বাচ্চা দেখি যাও। যখন বাচ্চার বিবি আইসেন আইয়ে চেহারার মেয়েটা দেখছেন, যখন তানোর মেয়ের মতো চেহারা। বাসার বিবি সেই মেয়েটারে কুলোর মধ্যে তুলিয়া চুমা দেয় না, খুশির খান্দন খান্দন চক্ষুর পানি গড়াই যায়। বাসার নিকটে প্রস্তাব করেন, স্বামী গো আমার বাড়ি অনেক চক্ষ খালি, দয়া করি ওই মেয়ের বাবারে আমরা বাড়ি টানিল, আমরা সব সময় মেয়ে সন্তান তারে দেখবো। বলি বিবি তুমি সুন্দর একটা যুক্তি দিচ্ছ, বউ বিচারের হইলেও নিয়ে তুই বেটা বলো তা খাট খাটো তোর বাজারও বিক্রি করছ, আর তোর কোনো কাম করা লাগতো না, তুই এই আমার বাড়ি মনে থাকবে না, আমরা খরচপাতি দিব না। আর বাচ্চা বড় মায়া লাগে, বিচারা কইল যে আমার বিবির সাথে একটা পরামর্শ করে বাসা পয়সা বলি অপকাল সম্ভব। আগর মেসুর বিবির প্রতি কত মায়া আছে, মনে সামান্য স্বার্থ দেখলে তিন গুরু তার মা দুদিন দেখে লন্ডনে জামাই, তিন গুরু তার মায়া হইব আমার ওকে নাও শুনলে তোমার লাগে মানুষ আমরা ওলা পাগল। লন্ডন আমেরিকা মরলে উপায় মানুষের সাহেব মেয়ে নেতার বাড়ি দেখে গিয়ে ওকে নাও শুনলে আল্লাহ মহিলা অনেক মহিলার ডেটও বাড়ি যার আমেরিকার জামাইও মিলেন না, বিয়েও হতো এগুলা অনেক জনের ডেটও বাড়ি। তুমি ট্রাইকের 14টা ভাষ করো, এই মেয়ে তৈরি এই মেয়ে যদি ভাইটা ইটালি যেতে ফ্রান্স যেতে, যারা বুঝরা আছে এরা নিয়ে উড়া টুড়া খাইও, কিন্তু তারা মোবাইলে পাঠাবে। আর তুমি নেশা তোমার লাগে বাবু ও মাইনা করাবো আমি ওদের দিব নেশা হতো শান্তি যে গরম হইতো না, গরু গেলে বিচারিও যাবার যাবার সমস্যা এর নাকি নেশা বকলোর অভাব সারে না, মাঝে মাঝে নেশা দিকেও দিয়ে যেত। সেই যুবক তার দাম্পত্য জীবন বিশালার মেয়েটার লিয়া বাসার দরবারটাকে যখন বিবির কাছে গেছে, যা হইল যে বিবি বাসায় প্রস্তাব দিতে যে তানোর বাড়ি অনেক কক্ষ খালি আছে, আমরা কোনো এইটা আমরা আর কোনো কাম কাজ করা লাগতো না, বাসার পক্ষ থেকে খানিতে বইব। সেই মেয়েটা জবাব দেয়, অবশ্যই আমরা আর বাসার বাড়ির দরকার নাই, আমরা পর মুখাফিকি হইয়া খাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে সবুর করতাম স্বামী গো, দুনিয়ার জীবনটা কি আখিরাতের জীবন বহুত বড় লম্বা আপদ স্বামী, দুনিয়ার করস্তই বিলাসিতার দরকার নাই স্বামী গো, বাসার বাড়ি যাইও না,
বাদশার নিকটে যদি সব সময় যাই আমরা দুর্মূর্ধই জীব বিভেজের সময় সবক দিচ্ছে বিচারা গেছে পরে গেলে যে বাদশা বলে আসছো নি তোমার বেটি যদি বুঝছি রে বাদশা আমার বেগমের বলে আইতা না বলি কি জানো আইছি বলে জি না আইতা ওনে বেগম সাহেব আইসে আইয়া করে মিয়া তোমার বেগমে কিতা বুঝবে আইতা না উড়া টাকা বালা লাগে বালা জায়গা জানে চায় না বলি যে না আমার বেগমে মানলা না ও বাসা স্ত্রী করিয়া আমি তোমার বেগমরে বুঝাইব না আমি যাইব তোমার বাসা খুব আলহামদুলিল্লাহ এখন তো ফকির চিন্তার মধ্যে বসে যে আমার তো হল তা বের করিব বলে যে বাতো তোমার রবিরান আজকে তো প্রকাশ পেরেশানি নয় বাই ফরাতেন রাজা সৈন্যরা সম্মান প্রদর্শন করে করি যখন বলহর প্রেসিডেন্টর বিভিরে রাজমহল থাকি যখন ফকিরর বাড়িত গেছেন ফকিরর গরম মধ্যে ঢুকিয়া দেখুন গো তার মেয়ের মতো বেকুলইয়া খান্দন এমন সময় তানোর হুশ নাই ধান বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন একটু করে বসে কইলা গোমাই তুই তো আমার মেয়ে বলে হ্যাঁ আমি তোমার সেই মেয়ে সম্পূর্ণ ঘটনা যখন কইলা হয়েছে বাসার বেগম সাহেব বাসারের সংবাদ দিন আসো গো আমরার মেয়ে পাইছি গো আমরার মেয়ে জামাই গো সাধারণ মানুষ নাই সেই মেয়ে জামাই রে বাসা তেন রাজমহল লইয়া তানোর যা বাসাই সেই ব্যক্তির কাছে তাই তানোর মেয়ের জামাইয়ের কাছে তানোর বাসাই সমঝাইলেন সেই ব্যক্তি আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সুবহানাল্লাহ আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলকর প্রেসিডেন্ট হোক আলহামদুলিল্লাহ যদি আল্লাহর হস্তে প্রত্যেকটা কাজ করবে আপনার জীবন উজ্জ্বল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা মৌতের সময় প্রমাণিতই আপনি বালা মানুষ না বাদ মানুষ ইব্রাহিম বিন আদহাম একটা মেয়ের প্রেমের মধ্যে পড়িয়া সৎ পথে তার জীবন পরিচালিত সৎ পথে তার প্রেম সার্থক হওয়ার কারণে তাই এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ওলির দরবার একটু মহব্বত করি আমরা মন করলে কিছু সৎকা করি হোকা আল্লাহ কবুল করো শোনো হোকা আমি একজন ভাই হোক আছেন যে আমি ইনশাল্লাহ একপালি দান দেবো খুশি মনে হোক আছেন আল্লাহ আগামী মৌসুমর আল্লাহ আমরা বৃষ্টি দিয়ে আমরা ফসল যে খুশাদা করতাম আমরা প্রত্যেকে তুলা করি কিছু সৎকা করি বা কিছু টাকা পয়সা দিই আল্লাহ বাই দুনাই আল্লাহ নানা নানির লাগি দোয়াছি আল্লাহ সদগর কবুল ফরমাও আল্লাহ মালো লাই তো বরকত দিও আমিন আমিন হোকাসান খুশি মনে একজন ভাই জামিয়া ফালিদা হোকাসান খুশি মনে বা দুই পুরা দান খুশি মনে ফুকা দেখেছেন আল্লাহ নবীর দরবারে সব সময় তো দান করেন দেখেছেন কে আছে খুশি মনে ফুকা আল্লাহ আমার ভাই চলতে পারবে আলহামদুলিল্লাহ ভাইসোর নাম হইল আমার শামসুর নিবাসী জনাব আব্দুল আলী সাহেব একটু দেখাবো গম্মার হাওয়া নারে তাকবীর আল্লাহ আমার বৈশত করে কবুল ফরমাও আল্লাহ মধ্যে গান হলোর মাফ করো আমার বাইরে হায়াতে তৈবা দেও আল্লাহ তোমার ওলি দরবার আমরা ইনশাআল্লাহ তোমার অলির হয়েছে আপনারে হয়েছে আপরিও আমিন আমিন আল্লাহ সালেহ মিয়া দুই বুড়া দান আল্লাহ শুকর কবুল ফরমাও আল্লাহ মাওলা আল্লাহকে বরকত দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার বালাই নসিব ফরমাও আল্লাহ আল্লাহ আগামী ফসল আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ শিলা বৃষ্টি থেকে ফসল বাঁচাইও
আল্লাহ বৃষ্টি দিয়ে আমরা ফসল আল্লাহ তুমি নিরাপদ করি দাও আমিন। আর কে আসল তাড়াতাড়ি হুকাম রাখলে তুলা করি সকলে তুলা করে দিই। আল্লাহ ভাই দিলওয়ার হোসেন একবালি গান হুকাম মার হাওয়া নারে তাকবীর। আল্লাহ ভাই দিলওয়ার হোসেন একবালি গান আল্লাহ সুন্দর কবুল ফরমাও। আল্লাহকে তোর মাঝে বরকত দাও। আল্লাহ গুনার কারণে আমরা ভিক্ষা তুলে আমরা গলার মধ্যে ঝুলাইও না আমিন আমিন। আল্লাহ বাবাজি জনাব মদরিস আলী সাহেব 50 টাকা আল্লাহ সুন্দর কবুল ফরমাও। আল্লাহ আমার বাবাজির হায়াতে তৈবা দিও। আল্লাহ যখন আল্লাহ নেককার হিসাবে কবুল ফরমাও, পরিবারের বরকত দিও আমিন। মদরিস আল্লাহ জনাব মদরিস আলী সাহেব আরো কিছু টাকা দিচ্ছেন আল্লাহ সুন্দর কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ বাচ্চন করে হায়াত দেও। আল্লাহ তুমি আমরা পেরেশানি দূর করো, মধ্যে গান হলো মাফ করো আমিন আমিন। আলহামদুলিল্লাহ সমুনা রূপন নাই 1 বস্তা সিন্নি চাল দিবা হুকাম মার হাওয়া নারে তাকবীর। ভাই মোহাম্মদ রূপন মিয়া আল্লাহ জনাব রূপন মিয়া সমুনা সিন্নির 1 বস্তা চাল আল্লাহ সুন্দর কবুল ফরমাও। আল্লাহ মালো লইতো বরকত দাও। আমার ভাই আল্লাহ 20 টাকা আল্লাহ সুন্দর কবুল ফরমাও। মধ্যে গান হলোর মাফরো আল্লাহ তোমার হলোর হয়েছে আমরা রে বুঝিয়া ভরিও। আল্লাহ আল্লাহ তুমি আমরা নেককার আল্লাহ জমিনও দিও আমিন আমিন। কত টাকা কত পয়সা অকারণে পড়ে যায়, আল্লাহর নামে করিলে দান মরার পরে পাওয়া যায়। আমি আল্লাহ ভাইফা ইকবাল হোসেন আল্লাহ 20 টাকা আল্লাহ সুন্দর কবুল ফরমাও। আমার বাইরে হায়াতে তৈবা দিও। মা বাবারে আল্লাহ তুমি মাফ করে দিও আমিন আমিন। হাঁটু আসুন যে কত কথা সিদ্দিকী সাহেব আপনারা কেউ যাইবে না, কারণ আমরা তো মনে করে আরম্ভ করবো, কিন্তু তালিম মহল তো মিলতো না বুঝছেন। ইনশাল্লাহ আল্লাহ মানে কিনা সুন্দর বয়ান আর তো আসুন নিতাম আমরা অকল যেমন আস্তে আস্তে তোরা করি আমরা দিই ইনশাল্লাহ। আল্লাহ ভাই আশিক নিয়ে আসো আল্লাহ সত্যের কবুল ফরমাও। আল্লাহ মালো লাইদো বরকত দিও। আল্লাহ তুমি হায়াতে তৈবা দিও। এমন বেমার দিও না আল্লাহ আমরা পেরেশান হইব। আল্লাহ ক্যান্সারের মতো বেমার দিও না, এইসব মতো বেমার দিও না। আমি যে নিজ মাইল দন করিল না দান, কারণের কাতারে হবে সেই ধনির স্থান। আপনি সৎকার করেন না, কারণ অপেক্ষা করলা খালি আপনারা মাটি দিয়ে ইয়া করুন ইয়া করবো বলে ওই চাপ আমি তো তোমারও বাড়তে ইয়ার বুঝছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ জনাব সভাপতি সাহেব আল্লাহ সৎকার কবুল ফরমাও। আমার বাবাজির হায়াতে তৈবা দাও, মুর্দে গান আপনারা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমরা আগামী ফসল নিরাপদ করো। আল্লাহ আগামী ফসল কাঁচিলা বৃষ্টি থাকি বাঁচাইও। আল্লাহ ধান চাউলের দাম বাড়ি দিছে। আল্লাহ গরিবর ক্রয় ক্ষমতার মধ্যে বাহিরে যার আল্লাহ আগামী ফসল দিয়ে আল্লাহ তুমি আমরা দেশের ভারসাম্য রক্ষা করো। আল্লাহ তুমি আমরা দেশ আল্লাহ তুমি খাদ্য দিবস পুরো পুরো আমিন আমিন। আল্লাহ ভাই আকবর আলী 200 টাকা আল্লাহ সত্যের কবুল ফরমাও। আল্লাহ মারবার মনোরাশা পূরণ করিও। আল্লাহ মারবার মধ্যে গান মাফুরি দিও আমিন আমিন। জঙ্গলে লাগিলে আগুন
সবাই দেখতে পায়, মনেতে লাগিলে আগুন পুড়ে হবে চাই। দুনিয়া যদি তোমার ঘরে আগুন লাগে, প্রতিবেশীর মানুষে জালি মাইবা, কিন্তু যদি তোমার মনে আগুন লাগি যায়, দুনিয়ার কোনো মানুষে নিবাইতে পারত নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর সবটা তো দারু দুর্বল, সবটাই বলা দূর। আমরা ওসিয়ত অনুযায়ী কিছু না কিছু যদি দেই, আল্লাহ রলির ভয়ে যে আমরা ভজিয়া বইম। আমিন আমিন। আল্লাহ ভাই শাহজালি দুই ফুরাদান আল্লাহ সবচেয়ে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইরে হায়াত দাও, আল্লাহ দিন দুনিয়া উজালা ভরি দাও। আল্লাহ ই ঘরের মধ্যে বরকত দিও। আল্লাহ আওলাদ দিয়ে আল্লাহ জমিন আমরা বেজ্জত করিও না। আল্লাহ আওলাদ দিয়ে আমরা জমিন পেরেশান করিও না। আল্লাহ কুয়াউলাদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাইও। আমিন। আর তো বাঁচানি, আর যদি কেউ তখন খোকা আমার বিশেষ মেহমান আপনারা সবকে আইবা সিদ্দিকী সাহেব, আমি আর সময় নষ্ট করতাম না। আর যদি কেউ তখন ইনশাল্লাহ উল্লাজি, তা না তো সবকা করবো ইনশাল্লাহ উল্লাজি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ জানা সুরুজ আলী সাহেব 20 টাকা আল্লাহ জোর কবুল ফরমাও। আল্লাহ মালো লাইতো বরকত দাও, দিন দুনিয়া বালাই নসিব ফরমাও। আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জনাব রফিক মাশাআল্লাহ 20 টাকা আল্লাহ সুদের কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইকে হায়াত দরাজ করিও, মুর্দেগা রহমত করিও। আল্লাহ মতিউর রহমান দেওয়ানা করে পুরো জান আল্লাহ সুদের কবুল ফরমাও। আল্লাহ তোমার বরকত দিও। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اے دنیا مسافر خانہ জানো না কত মানুষ আইলা গেলা রইলা না, মাও গেলা বাবা গেলা যেই গরে আমরা একদিন যাইতে হবে সেই গরে। মায়ের জাদু কেউ যদি বিদেশে যায়, মায়ের জাদু কেউ যদি বিদেশে যায়, সন্তানের কিছু হইলে জানে মায়। আল্লাহ আল্লাহ আমরা মা বাবা আমাদের বড় মেহনত করি ফেলছেন। আল্লাহ আমরা কারণে আমরা মাই বাপরে শর্মিন্দা করিও না। আল্লাহ অমনি
আল্লাহ তোমার অলিয় কলসাইত আল্লাহ তোমার অলিয় কলর বয়স দিয়ে বেড়ে বয়সিয়া করি আল্লাহ আল্লাহ আমার ভাই হাজি সাবরে হায়াতে তৈবা দিও অমনি তোমার অলিয় কলরে যারা মহব্বত করুন আল্লাহ তুমি মাওলায় মহব্বত করিও আল্লাহ ইব্রাহিম বিন আদমর বয়স দিয়ে বেড়ে বয়সিয়া করিও অমনি শাহ সাইদ রহমতুল্লাহ আলাইহি ও মালুম শাহ রহমতুল্লাহ আলাইহির বয়ানে বজিয়াল করিও আমার ভাই বহিনের জন্মনার আশা পূরণ কইর আল্লাহ জানিয়ে গুনার কারণে তুমি মৌলায় মহামারী দিছ আল্লাহ খাস করি আল্লাহ বিশ্ব মুসলমান হলরে হেফাজত করো আমার দেশের ভাই বোনের তোরা হেফাজত করো আমরা গরিব দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ আমরা ভাই বোনের আল্লাহ আল্লাহ আমার ভাই বোনের তোরে তুমি হেফাজত করো আল্লাহ অমরি আমার দেশের অনেক যুবক যাওয়ার লাগি বিভিন্ন জঙ্গলের মধ্যে লুকাইত আল্লাহ আল্লাহ অনেক ভাই জেলখানার মধ্যে বন্দি অনেক ভাই সাগর বাড়ি দিয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ আমার দেশের ভাইয়ের তোরে তুমি হেফাজত করো আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে আমার ফসল রে কুসাদা করি দাও মুড়ি আমরা গুনার কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ রব্বুল আলামিন